সাহেবগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনায় অভিযুক্ত সুকুমার রায় বিজেপির জেলা সভাপতি। ছালমারায় দাবি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের। গতকাল আপনাদের সামনে বলেছিলাম একটা খবর আমাদের কাছে আছে। সেই খবরটা হচ্ছে যে জনৈক সুকুমার রায় 1995 সালে সাহেবগঞ্জে সেন্ট্রাল ব্যাংকে ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির সাথে যুক্ত ছিলেন এবং তার পুলিশ কাস্টডি হয়। সেই কেস এখনো চলছে। এবার আমাদের একটু ধোঁয়াশা ছিল যে আমরা প্রথমে যে কাগজটা পেয়েছিলাম তাতে সুকুমার রায়ের বাড়ির ঠিকানা বা বাবার নাম ছিল না। পরবর্তীকালে কোর্টের থেকে যে কাগজ দেখা গেল বিভিন্নভাবে, তাতে দেখা যাচ্ছে যে ওই সুকুমার রায় যে ডাকাতির মামলার সাথে যার বিরুদ্ধে অভিযোগ আছে তার বাবার নাম হচ্ছে পূর্ণচন্দ্র রায়, আর বাড়ি হচ্ছে দক্ষিণ কালারায়ের কুঠি, কুচবিহার। আবার দেখা যাচ্ছে যে কুচবিহারে বিজেপির যিনি জেলা সভাপতি এবং কুচবিহার উত্তরের যিনি বিধায়ক, তার নামও সুকুমার রায়, তার বাবার নামও পূর্ণচন্দ্র রায়, তার বাড়ির ঠিকানাও দক্ষিণ কালারায়ের কুঠি। তাহলে এই দুটো হিসেব করলে বোঝা যাচ্ছে যে ওই সেদিন 1995 সালে যে সেন্ট্রাল ব্যাংকে ডাকাতি মামলার সাথে ব্যাপারে অভিযুক্ত ছিলেন এবং আজকে যিনি কুচবিহার উত্তরের বিধায়ক, দুজনের সব মিলে যাচ্ছে, এক তথ্য সব মিলে যাচ্ছে। আর সবচাইতে বড় ব্যাপার যেটা, কিন্তু সুকুমার রায় ভোটে দাঁড়াবার সময় তিনি যে এফিডেভিট দিয়েছেন তাতে কিন্তু এই মামলাটার উল্লেখ করেননি। এটা পুরোপুরি বেআইনি। যদি তিনি এটা হয়ে থাকেন, বাবার নাম মিলে যাচ্ছে, ঠিকানা মিলে যাচ্ছে, মনে হচ্ছে ওই ব্যক্তি এই ব্যক্তি, তাহলে তিনি কেন যখন ভোটে দাঁড়ানোর সময় এফিডেভিট দিলেন তখন কেন এই মামলাটার কথা চেপে গেলেন? এটা তো একটা ক্রাইম, এটা একটা অপরাধ। আমরা আরো ডিটেলসে খোঁজ খবর নেব, নিয়ে প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছে স্বাভাবিকভাবে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী হবে। আর আমাদের বক্তব্য যে কাদের নিয়ে ঘোরে এরা। কালকে রাজ্য সভাপতি এসে অনেক বড় বড় কথা বলে গেলেন, সততার কথা, এখানে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করি, আমাদের হুমকি দিলেন, আমাদের নাকি মানুষ নেই পাশে, এখন নাকি আমি ভোটে দাঁড়ালে 50,000 ভোটে পরাজিত হব। কাদের নিয়ে ঘুরছেন? কেউ মন্ত্রী, তিনি সোনার দোকানে ডাকাতির মামলার আসামি, কেউ জেলা সভাপতি, তিনি ব্যাংক ডাকাতির মামলার আসামি। এরা আবার সততার কথা বলে, এরা আবার শান্তি শৃঙ্খলার কথা বলে। এদের বনবাসে যাওয়া উচিত, রামচন্দ্রের সাথে এদের বনবাসে যাওয়া উচিত, যাতে মানুষকে আর মুখ দেখাতে না পারে। এবারে ভোটে কি তাদের মানুষ বনবাসে পাঠাবে? বললাম তো, মানুষ জবাব দেবে। এইসব ডাকাতদের, সোনার দোকানের ডাকাত, ব্যাংকের ডাকাত, তাদেরকে ভোট দিয়ে মানুষ তাদের প্রতিনিধি করে পাঠাবে? ভোটের মধ্যে দিয়ে দেখা যাবে।